আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসে কতটুকু ছিল? উভয় জারক বিজারক উভয় এই পর্যন্ত। হ্যাঁ, এখান থেকেই শুরু হবে। আন্তঃহ্যালোজেন যৌগ না ছিল? এটা পড়ানো হয়েছিল। আন্তঃহ্যালোজেন যৌগের জারণ মান। তখন ওদের টাইম শেষ হয়ে গেছে। ওকে, আমি এখান থেকে শুরু করি। আন্তঃহ্যালোজেন যৌগ, আন্তঃহ্যালোজেন যৌগ বলতে কি বোঝানো হয়? হ্যালোজেন হ্যালোজেনের সাথে যৌগ গঠন করবে, তাই না? আচ্ছা, তার মানে হ্যালোজেন আরেকটা হ্যালোজেনের সাথে যৌগ গঠন করবে। এটা শুধুমাত্র কিন্তু হ্যালোজেন গ্রুপের জন্যই প্রযোজ্য। অন্য কোনো গ্রুপ অন্য কোনো মৌলের সাথে যৌগ গঠন করতে পারবে না, মানে ওই গ্রুপের অন্য কোনো মৌলের সাথে যৌগ গঠন করতে পারবে না। শুধুমাত্র, হ্যাঁ, ওই যে সালফার অক্সিজেন ব্যতীত, যেমন সালফার অক্সিজেন একসাথে হয়ে সালফার ডাই অক্সাইড হয়, এটা যদি বাদ দেই, হ্যালোজেন নিজেদের গ্রুপের মৌলের সাথেই নিজেরা যৌগ গঠন করে। এটাকে বলা হয় আন্তঃহ্যালোজেন যৌগ। তো এই ক্ষেত্রে আহ বুঝার উপায়টা কি? হ্যালোজেন তো সাধারণত -1 ধরি বা কখনো +1 ধরি। তো বুঝার উপায় হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক যে মৌলটা আছে, অধিক তড়িৎ ঋণাত্মক মৌলকে আমরা কি ধরবো? মাইনাস ধরবো। ঠিক আছে, অধিক তড়িৎ ঋণাত্মক মৌলকে মাইনাস ধরবো। যেমন, হ্যাঁ, এই যোগে আয়োডিনের চারণ মান কত? হুম, এখানে আয়োডিনের জারণ মান কত হবে তাহলে? ক্লাস ওয়ান নাকি? হ্যাঁ, কারণ এখানে ফ্লোরিন কি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল না? তাহলে ফ্লোরিন হবে -1, আয়োডিন কি হবে? +1। তারপরে যদি বলি, উম বোরন ফ্লোরাইড, এই যোগে ব্রোমিয়ামের চারণ মান কত হবে? তাহলে এখানেও তো ব্রোমিনের সাথে ফ্লোরিন কি -1 হবে, তাহলে এটা কি হবে? +1 হবে। ক্লাস ওয়ান। আচ্ছা, বাকিগুলো বোঝা সহজ। যেমন ICl3, ICl3 এখানে তাহলে আয়োডিনের জারণ মান কি হবে? +3। +3। এটা হচ্ছে -3, এটা হচ্ছে আমাদের +3। বা আমরা যদি বলি IF5, +5 হবে। হ্যাঁ, +5, তার মানে এটা হচ্ছে -5, এটা হচ্ছে আমাদের +5। বা IF7, +7 আর +7। -7। হ্যাঁ, এটা হচ্ছে +7, এটা হচ্ছে -7। বুঝা গেল? মানে বুঝার যাওয়ার জায়গা কিন্তু এই যে এইখানে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটু। এগুলো ইম্পর্টেন্ট যে হুট করে যখন আসবে, তখন আমরা কি ধরবো? অধিক তড়িৎ মৌলকে আমরা মাইনাস ধরবো। যেমন আমরা যদি বলি BrCl, এখানে কার জারণ মান কত? প্লাস ব্রোমিন ওয়ান। +1, ক্লোরিন -1। এখানে ক্লোরিন ফ্লোরিন ক্লোরিন ক্লোরিন -1, ব্রোমিন কি হবে? +1। +1। এইগুলাই জারণ মান নিয়ে আর আমাদের কোনো কথা নাই। আর যেমন দুইটা MCQ যদি আমরা দেই, দুইটা MCQ দেবো, হ্যাঁ, তাড়াতাড়ি সলভ করবি। নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণুর অক্সিডেশন নাম্বার 0? নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণুর অক্সিডেশন নাম্বার 0? এই নাম্বার অপশন হচ্ছে Fe3O4, বি নাম্বার অপশন হচ্ছে CH3Cl3, সি নাম্বার অপশন হচ্ছে CH2Cl2, আর ডি নাম্বার অপশন হচ্ছে CH2O2। আর আরেকটা এমসিকিউ হচ্ছে, নিচের কোন যৌগের কেন্দ্রীয় পরমাণু সমান? একই কোশ্চেন, একই কোশ্চেন।
একই কোশ্চেন, এখানে অক্সিডেশন নাম্বার সমান। অপশন যদি বলি তাহলে হচ্ছে CH2Cl2, বি নাম্বার অপশন CCl4। আচ্ছা, অক্সিডেশন নাম্বার ও যোজনী সমান। অক্সিডেশন নাম্বার ও যোজনী সমান, এমসিকিউ গুলো কিন্তু খুব আসে। 3 নাম্বার অপশন যদি বলি C2H6, 3 নাম্বার অপশন হচ্ছে CH2O2। 1 মিনিট সময়। প্রথমটা 3 নাম্বারটা হবে মনে হয়। মেবি, হ্যাঁ, জৈব। আচ্ছা কর তারপরে। একজনে বলছে 3, আচ্ছা তারপরে এটা বলছে একদম। প্রথমটা তিনই হবে। পরেরটা। পরেরটা বি হবে মনে হয়। পরেরটা বি হবে। আচ্ছা, বাকিরা। বাকিরা। ডি হয় না। ডি? আমার তো তাই মনে হচ্ছে। ডি কেমনে? বুঝা বল। আমরা বের করি নাকি? এইখানে তো প্রথমটাতে তো সম্ভবই না, প্রথমটাতে তো দুইটা জারণ, মানে একটা হচ্ছে আয়রনের একটা +2 আর একটা কত +3, এই দুইটা গেল। এটা তো বাদ, শূন্য বলছে। তাহলে শূন্য বললে কি করব আমরা? আশেপাশে যদি আমরা যদি CH Cl3 এটার যদি স্ট্রাকচার দেখি, CH Cl Cl Cl, এখানে কি শূন্য হবে? এটাও শূন্য হবে না, কারণ এটা -1, এটা -1, এটা -1, এটা +1, তাহলে এটা +2 হইতে হবে। তারপর এটা যদি দেখি CH2Cl2, তাহলে কি হইতেছে? এখানে এইচ, এইখানে এইচ, এইখানে এইচ, এখানে এইচ। তাহলে লক্ষ্য করে দেখি এখানে কত হচ্ছে, এটা +1, এটা +1, এটা +1, এটা +1, তাহলে টোটাল কি -4 আসবে। তাহলে প্লাসে মাইনাসে তাহলে কত আসতেছে? আমরা কি করলাম? এটা তো Cl2, আমরা দুই পাশে দুইটা হাইড্রোজেন নিয়ে ফেলছি কেন? সেটাই তো। এটা তো তাহলে এরকম হবে। তাহলে এই পাশে একটা Cl, এই পাশে একটা Cl। হ্যাঁ, এখন যদি আমরা কাউন্টিং এ আসি, তাহলে এটা +1, এটা +1, এটা -1, এটা -1, তাহলে আশেপাশে মিলাই তো জিরো হয়ে যেতেছে। তাহলে এটা জিরো হয়ে হ্যাঁ গেল। তার মানে আনসার এটা সঠিক। আর লাস্টেরটা যদি চেক করি, CH2O2, CH2O2 হলে এটা কি কিভাবে স্ট্রাকচার লেখা যায়? উম এটা কি C OOH হয়ে গেল না? HCOOH হয়ে গেল না? CH2O2 কে আমরা কি লিখতে পারি? HCOOH। তাহলে এইখানে আমাদের কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন। তাহলে এখানে -2, এটা -1, এটা +1, তাহলে তো এটা কত আসবে? +2 আসবে না? একদিক হ্যাঁ। দিয়ে কিন্তু হ্যাঁ, একদিক দিয়ে কিন্তু কার্বনের জারণ মান বের করাও কিন্তু একটা একটা জিনিস শিখা হয়ে গেল এখান থেকে। বুঝতে পারছি যে কার্বন বা জৈব যৌগে জারণ মান কিন্তু আশেপাশের মৌলগুলোর সাপেক্ষে বের করতে হবে। আচ্ছা, পরের টার আনসার কি? CH2Cl2, এই যে একটু আগে দেখলাম CH2Cl2, এইখানে আমাদের কার্বনের জারণ মান কত আসতেছে? 0। কিন্তু আমাকে কি বলছে যে অক্সিডেশন নাম্বার ও যোজনী সমান বলছে। তাহলে এটা তো হবে না। পরেরটা দেখি CCl4 এ যদি দেখি, CCl4,
CCl4, আমরা যে স্যার সংখ্যাটা সমান আসলেই হবে, কারণ জারণ মান তো প্লাস মাইনাস হয়। তাহলে ক্লোরিন কি আসতেছে -1, ক্লোরিন -1, ক্লোরিন -1, ক্লোরিন -1, তাহলে এটা কত আসতেছে? +4। আচ্ছা, কার্বনের যোজনীয় কি 4 না? হ্যাঁ। তাহলে এটাই হবে আনসার। তারপরের গুলা যদি দেখি, C2H6 মানে কি? আমার এই পাশে আছে 3টা হাইড্রোজেন, এই পাশেও আছে আমাদের 3টা হাইড্রোজেন কার্বনের। তাহলে লক্ষ্য করলে দেখা যাচ্ছে হাইড্রোজেনের 3টা মিলা হয় +3, তাহলে এটা হবে -3। হাইড্রোজেনের 3টা মিলা হবে +3, এটা হবে -3। তাহলে মোট কত আসতেছে? মোট -6। মোট মানে, হ্যাঁ মোট যাই হোক, আমার কি এখানে যোজনী আর জারণ মান কি সমান? কার্বনের যোজনী কি কখনো 3 হয়েছে? না। তাহলে এটা বাদ। লাস্টেরটা CH2O2, একটু আগেই তো দেখালাম CH2O2, ওইখানে কার্বনের জারণ মান আসতেছে কত? +2, কিন্তু অ্যাকচুয়ালি কার্বনের যোজনী কত? 4। তার মানে এখানেও আনসারটা হবে না। বুঝতে পারছি? আচ্ছা, কার্বনের যদি দুই হয় না, পড়ছিলাম কার্বনের মনে হয়। যোজনী 2 হয় শুধুমাত্র কার্বন মনোক্সাইড এই যৌগে। ও, আচ্ছা। এই যৌগে কার্বনের যোজনী 2। 2 জারণ মানও +2, যোজনীয় 2, জারণ মান +2। এছাড়া তেমন কোনো জায়গায় আমরা 2 ইউজ করি না। আচ্ছা, আমরা যদি গত ক্লাসের এই পর্যন্ত কারো ঝামেলা না থাকলে বল, আমরা গত ক্লাসের বাকিটুকু টানবো। নাই সমস্যা। আমরা জারক বিজারকের লিস্ট করতেছিলাম, তাই না? যে আমরা জারক বিজারক কোনগুলো এটা চিনার চেষ্টা করতেছিলাম। জারক হচ্ছে ধাতু অধাতু, এবার আমরা অনেকগুলা পড়ছি। পড়ার পরে আমরা অক্সো অ্যাসিড, কিছু ব্যতিক্রম আমরা দেখছিলাম, 3 4 5, এগুলো আমরা একটু ব্যতিক্রম দেখছিলাম। যে ইক যৌগগুলা জারক হবে, আস যৌগগুলা বিজারক হবে। সেই ক্ষেত্রে আস অ্যাসিড গুলাও কিন্তু আমাদের বিজারক হবে। অক্সো অ্যাসিড গুলা জারক হবে, হাইড্রো অ্যাসিড গুলা বিজারক হবে। আর জারণ মানের পরিবর্তন দেখে আমরা বলতে পারতাম যে নিম্ন জারণ মান থেকে যদি উচ্চ জারণ মানে যায়, তখন সেক্ষেত্রে সেটা বিজারক হয়ে যায়। আর উল্টাটা, উচ্চ জারণ মান থেকে যখন নিম্ন জারণ মান আসে, সেক্ষেত্রে এটা জারক হয়ে যাবে। আর জারক পদার্থ কিছু আমাদের মুখস্থ করতে বলছিলাম, KMnO4, K2Cr2, এখানে আমাদের জারক পদার্থ মুখস্থ, বিজারক পদার্থ মুখস্থ, যেগুলো থেকে আমাদের কি আসে? জাইমন অক্সিজেন আর জাইমন হাইড্রোজেন আসে। আবার ঘাটতেরা বিজারক কিছু মনে রাখছিলাম, এইটাই কিন্তু আমাদের মনে রাখতে হবে ভালো মতো। এই যে ঘাটতেরা বিজারক, এটা আমাদের ইম্পর্টেন্ট অনেক। ঘাটতেরা বিজারক যে কোনগুলো বিজারক? কার্বন মনোক্সাইড, কার্বন, অ্যামোনিয়া, H2S, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন। হাইড্রোজেন যে বিজারক এটা এমনি বোঝা যাচ্ছে, কারণ বিজারক হচ্ছে কি যে হাইড্রোজেন দিবে আর কি, ধর এইভাবে। যে জারক হচ্ছে কি যে জাইমন অক্সিজেন দিবে এইভাবে। তাহলে H2S, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড জারক বিজারক দুইটাই। সালফার ডাইঅক্সাইড জারক বিজারক দুইটাই কিভাবে? এই যে আমরা এইখানে দেখছিলাম, এইখানে আমরা দেখছিলাম যে সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় রূপেই থাকে আর কি। ওকে, তাহলে এখান থেকে আশা করি মানে MCQ যদি আসে তোরা আনসার করতে পারবি। একবার আয় হচ্ছে জারক বিজারক কি পড়বো, কিন্তু আমাদের গ্যাসীয় জারক কোনগুলা, হ্যাঁ তোদের বইতেও কিন্তু আছে গ্যাসীয় জারক, একটা লিস্ট আছে না? তোরা যদি হাজারির বই ফলো করো, 457 পেজে দেখ। আমি লিখে দিই, হ্যাঁ। আমরা যদি জারক পদার্থের ভৌত অবস্থা দেখি, জারক পদার্থ ভৌত অবস্থা, ভৌত অবস্থা, তো তোকে জিজ্ঞেস করা হলো যে কয়েকটা গ্যাসীয় জারকের নাম বলো। তাহলে কোনগুলো হবে গ্যাসীয় জারক? বলা শুরু কর। গ্যাসের জারক কোনগুলো হবে? হ্যালোজেন হবে না? হ্যালোজেন কি সবসময় কি গ্যাস ধারণ করে থাকে না? ওজন, হ্যাঁ। অক্সিজেন, অক্সিজেন তো জারকই হবে যেহেতু সে অক্সিজেন। একটু আগে বললাম কি সালফার ডাইঅক্সাইড জারক বিজারক দুইটা রূপে থাকে। আবার দেখতো, আমরা গত ক্লাসে জারক বিজারক উভয় রূপে কি NO2 কে লিখছিলাম না? আচ্ছা, জারক বিজারক NO হতে পারে। NO নাইট্রোজেনের অক্সাইড কয়টা? আচ্ছা বলতো, নাইট্রোজেনের অক্সাইড কয়টা? নাইট্রোজেনের অক্সাইড কয়টা? দুইটা না? 5টা অক্সাইড। কয়টা ও, অক্সাইড? 5টা, পাঁচটা। 5টা। এটা হচ্ছে NO2। আচ্ছা, আমি বলি নাইট্রোজেনের অক্সাইড গুলা বলি, হ্যাঁ। তো কোন পাশে লিখবি? এই পাশে? আচ্ছা, ডান পাশে লিখি।
উম, লেখ নাইট্রোজেনের অক্সাইড, ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। নাইট্রোজেনের অক্সাইড, প্রথমে আসি N2O, তারপরে আসি NO, তারপরে আসি এন টু আমার ও দেখা যায় না। দেখা যায় না যায় এখন? তো। হ্যাঁ, এবার ঠিক আছে। এন কেন, টু আগেও তো দেখা হ্যাঁ, বা এটাকে NO2 বলবো। আরেকটা হচ্ছে N2O5। প্রথমটার নাম কি? প্রথমটার নাম কি? নাইট্রাস নাইট্রাস অক্সাইড। অক্সাইড। এটা কি গ্যাস? এটা আমাদের লাফিং গ্যাস। লাফিং। তারপর এটার নাম কি? নাইট্রিক অক্সাইড, যেটা আমাদের ওই যে আইআর বর্ণালীমিতির ব্যবহারের ভিতরে পড়ছিলি। এনআইআর এর ব্যবহার, এনআইআর এর ব্যবহারের ভিতরে পড়া হয়েছিল যে এনআইআর যদি শরীরে দেওয়া হয়, তখন আমাদের যে মাসেলের ভিতরে যে নাইট্রিক অক্সাইড এটার পরিমাণ বৃদ্ধি পায়। এটা বৃদ্ধি পেলে বিশেষ করে রক্ত চলাচল যদি বাড়ে, রক্তের ভিতরে যদি নাইট্রিক অক্সাইড বৃদ্ধি পায়, তাহলে আমাদের চর্বি গুলা কাইটা যায়। সাথে সাথে হচ্ছে ব্লকেজ যদি থাকে হার্টে, সেটা তো আর ঠিক হয়ে যায়। এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড এটা যদি রক্তে বৃদ্ধি পায়, সেটা আমাদের জন্য ভালো। আচ্ছা, এই দুইটা হচ্ছে আমাদের নিরপেক্ষ অক্সাইড, এটা একটু মনে রাখতে হবে। নিরপেক্ষ অক্সাইড। আচ্ছা, তারপর এটার নাম কি হবে? ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। দুইটা নাইট্রোজেন, তিনটা অক্সাইড। ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। তারপর এটার নাম কি? দুইটা দুই রকম নাম আসবে। N2O4, যেটা আমরা একটু এইটাকে মুছে দিয়ে লিখি নামটা, হ্যাঁ। এটার নাম হবে কি? ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। এটাও হতে পারে। আবার যদি আমরা NO2 বলতাম, তাহলে এটার নাম কি হইতো? বল, এটার নাম কি হইতো? নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটার আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম আছে, যেটা কবিরের বইয়ে দেখবি, যে নাইট্রোজেন পারঅক্সাইড। কোথায় আছে কবিরের বইয়ে? তৃতীয় অধ্যায়, প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, গ্রুপ 15-এর দেখবি একটা বক্স আছে সুন্দর করে। এখানে দেখবি এটা সুন্দর করে নাইট্রোজেন পারঅক্সাইড লেখা আছে, হ্যাঁ। এটা অনেক সময় আইসা পড়ে যে নিচের কোনটি নাইট্রোজেন পারঅক্সাইড। ওকে, এটা গেল এখান থেকে। আর সর্বশেষটার নাম কি? ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড। ডাই নাইট্রোজেন পেন্টঅক্সাইড। আমার উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য নাম লেখা ছিল না, উদ্দেশ্য হলো জারণ মান গুলা কত। নাইট্রোজেনের প্রথম যেটা দেখতেছি, প্রথমটাতে জারণ মান হচ্ছে +1, পরেরটাতে জারণ মান +2, পরেরটাতে জারণ মান +3, পরেরটাতে জারণ মান +4, এখানেও +4, পরেরটাতে জারণ মান +5। তাহলে আমাদের নাইট্রোজেনের কয়টা জারণ মান? ফার্স্ট না। 5টা জারণ মান। হ্যাঁ, তাহলে পাঁচটা। হ্যাঁ, এবার একটু লক্ষ্য কর, যদি জারণ মান কম থাকে সে কি বাড়াইতে পারবে না? কম থেকে সে কি বাড়তে পারবে না? আর যদি হ্যাঁ, জারণ মান বেশি থাকে, সে কি আর বাড়তে পারবে না কমতে পারবে? কমতে পারবে। কমতে আচ্ছা, যদি কমতে পারে তাহলে সে কি জারক না বিজারক? বাড়লে তো বিজারক হয়, কমলে কি হবে? জারক হবে। তাহলে এখানে জারক কোনটা? যদি আমরা N2O5 নিচ্ছি না, N2O4 কে কি আমরা জারক বলতে পারি না? হ্যাঁ। ওকে। আচ্ছা, আর এই যে যে তিনটা অক্সাইড দেখলি না, এই যে তিনটা অক্সাইড, এই যে তিনটা অক্সাইড, এই তিনটা অক্সাইড হচ্ছে অম্লীয় অক্সাইড। আর অম্লীয় অক্সাইড গুলো সাধারণত কি হয়? জারকই তো হয়, তাই না? অম্লীয় অক্সাইড গুলো কি হয়? জারক হয়, ঠিক আছে। আর NO, এটা জারক বিজারক উভয়ই। এটা জারক বিজারক উভয়ই, আমরা সেটা মেবি লিখছিলাম, তাই না? এই যে, এই যে বেচারাটা, এই যে NO,
এটা অনেক সময় ইম্পর্টেন্ট। আচ্ছা বলতো কেন সে জারক বিজারক উভয়ই? সে দেখ এমন এক অবস্থানে আছে, এনও, সে চাইলে কি বাড়াইতেও পারে, সে চাইলে কি করতে পারে, কমাইতেও পারে। জারণ মান বাড়াইলে সে নিচের দিকে নামবে, আর জারণ মান কমাইলে সে ওই যে উপরের দিকে এন টু ওতে চলে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি। তার মানে এন ও যদি থাকে, এন ও আমাদের কি পদার্থ? এন ও আমাদের জারক জারক পদার্থ বিজারক বিজারক পদার্থ উভয়ই। দুইটাই হয়। এন ও হয়, আবার কি হয়, এন ও টু ও হয়। ক্লিয়ার? যেহেতু আমরা পিওর জারক পড়তেছি, এখানে পিওর জারক কোনগুলা? এটা, এই যে এটা, 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 আর এটা। কেন পিওর জারক বললাম? কারণ তাদের আর ভিন্ন রূপ নাই। আর যারা এখানে এসও টু, এনও, এরা কি হিসেবে থাকতে পারে? জারক হিসেবেও থাকতে পারে, আবার কি হিসেবেও থাকতে পারে, বিজারক হিসেবেও থাকতে পারে। আচ্ছা বলতো, কার্বন ডাই অক্সাইড কি দোষ করছে? কার্বন ডাই অক্সাইড কি কোনো দোষ করছে? কার্বন ডাই অক্সাইড কি হবে? এটা কি অম্ল তৈরি করে না? অম্লীয় কিনা এটাকে বল, কার্বন ডাই অক্সাইড অম্লীয় না? হ্যাঁ, যেহেতু অম্লীয়, তার মানে সে কি পদার্থ? জারক হওয়ার জারক কথা। জারক পদার্থ। কিন্তু কার্বন মনোক্সাইড, এই যে উপরে ঘাড়তেরা, এই যে দেখছিস, এটা কিন্তু আমাদের ভালো মুখস্থ করে রাখতে হবে। এটা আমাদের মুখস্থ রাখতে হবেই। তাহলে কার্বন মনোক্সাইড কিন্তু আমাদের বিজারক, বাট কার্বন ডাইঅক্সাইড সে কি, জারক। আচ্ছা, প্রশ্ন জারক। কিভাবে আসবে? বলবে নিচের কোনটি গ্যাসীয় জারক পদার্থ? প্রচুর পরিমাণে অ্যাডমিশনে কোশ্চেন আসে। গেল? আচ্ছা, গ্যাসের পরে কি আমাদের? তরল। একটু ধারণা নে তো তরল কে হতে পারে। আচ্ছা, এই যে যে হ্যালোজেন যে লিখলাম, হ্যালোজেনের মধ্যে কি ব্যাকটি গ্যাসের, গ্যাসীয় হবে? না। কারা কারা হবে? ফ্লোরিন আর ক্লোরিন। ক্লিয়ার? ওকে। এবার বল, তরলের ভেতরে কি ব্রোমিন ছিল না? লাল বর্ণের তরল পদার্থ। হ্যাঁ, ব্রোমিন তো তরল। হ্যাঁ, গাঢ় সালফিউরিক অ্যাসিড পড়ছিলাম কিনা, এটা জারকের ভেতরে। গাঢ় নাইট্রিক অ্যাসিড পড়া হয়েছে। আর হচ্ছে হ্যাঁ, হাইড্রোজেন পারক্সাইড, এইভাবেও কিন্তু আসতে পারে। দেখ তিনোটাই কিন্তু কমন, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আর একটা হচ্ছে পারক্সাইড। 3 নাম্বার, কঠিন। কঠিন কোনগুলা বলতো? ধাতু থাকলেই কঠিন হয়ে যাবে না? এই জারক গুলার মধ্যে যদি ধাতু থাকে তাহলে কি হবে, কঠিন হবে না? তবে হ্যাঁ, হ্যালোজেনের ভেতরে কোনটা কঠিন? আই টু কঠিন না? আয়োডিন। এখন কি, কালার কেমন, আই টুর কালার কেমন? বেগুনি। ব্রোমিনের কালার কেমন? লাল। ফ্লোরিন কেমন? হলুদ। ক্লোরিন কেমন? সবুজ হলুদ। ওকে, তাহলে আয়োডিন গেল। আর কি কি আছে জারক পদার্থ? এই যে আমরা মুখস্থ করছিলাম গত ক্লাসে, জারক পদার্থ দেখতো এখান থেকে দেওয়া যায় কিনা। KMnO4, K2Cr2O7। আমরা একটু পরে লিস্ট পড়বো, লিস্ট থেকে আমরা দেখবো। আমরা একটা লিস্ট পড়বো জারণ মানের পরিবর্তনের, সেটা আমাদের না জানলে বিক্রিয়া করা যাবে না। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলাম KMnO4, K2Cr2O7, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, KClO3। এগুলো হচ্ছে আমাদের সলিড। আবার যদি বলি FeCl3 সর্বোচ্চ। ইক যৌগগুলোও কি হয়, জারক হয় না? ইক যৌগগুলো জারক হয়। তাহলে FeCl3, FeCl3, আর হচ্ছে MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আচ্ছা, জারক পদার্থ নিয়ে কথা আছে কারো? বইয়ের উদাহরণগুলো ভালো মতো পড়বি তাহলেই হবে। বইয়ে, হাজিরির বইয়ে খুব সুন্দর করে উদাহরণ দেওয়া আছে, ওগুলো পড়লেই হয়ে যাবে। এবার আয় হচ্ছে বিজারক পদার্থের ভৌত অবস্থা। কিছু বিজারক পদার্থের আমরা ভৌত অবস্থা পড়বো, এটাকে আলাদা করলাম ভৌত অবস্থা অনুযায়ী। আচ্ছা, এখানেও কি কি থাকবে? 1 নাম্বার হবে গ্যাসীয়। দেখি তো কোনগুলা গ্যাসীয়, একটু চিন্তা করে বলতো। বিজারক, বিজারক কোনগুলা? যারা হাইড্রোজেন দিবে এরকম না? গ্যাস কোনটা? হাইড্রোজেন তো গ্যাস, হাইড্রোজেন গ্যাস। আর কি কি হতে পারে? এই যে দেখ উপরে একটু আগে আমরা ঘাড়তেরা বিজারক লিখে আসছিলাম, কোথায় 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 ঘাড়তেরা বিজারক? দেখ এখান থেকে কোনটা কোনটা গ্যাস?
কার্বন মনোক্সাইড। এই কার্বন ছাড়া ব্যাগগুলাই গ্যাস না? হ্যাঁ। মানে কার্বনটা ছাড়া ব্যাগগুলাই কি গ্যাস না? তাহলে আমরা কি কি লিখতে পারি? কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া, H2S, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন, ব্যাগগুলাই তো লিখতে পারি। তাহলে হাইড্রোজেন, অ্যামোনিয়া, H2S, সালফার ডাইঅক্সাইড, জারক বিজারক দুইটা রূপেই কিন্তু থাকে। আর কি আছে আমাদের? কার্বন মনোক্সাইড। আরেকটা আছে আমাদের কি? হাইড্রোজেন। হাইড্রোজেন তো লেখাই হয়েছে। আর কোনটা আছে? এগুলাই তো নাকি? 3 4 5, 1 2 3 4 5 6। ওকে, দেখ এখানে বুঝতে অসুবিধা আছে কিনা? দেখ, বিজারক পদার্থ বুঝতে অসুবিধা আছে? গ্যাসীয় না, বিজারক। আচ্ছা, তাহলে তরলে যাই আমরা এবার। তরল বিজারক কোনগুলো হবে? অ্যাসিড গুলা। অ্যাসিড গুলাই হবে। তবে কোন অ্যাসিড গুলা হবে? একটু আগেই দেখ লেখা আছে, একটু আগে বলতে গত ক্লাসে আমরা লিখছিলাম। এই যে দেখতো, হাইড্রোক্লোরিক। আমরা তো বিজারকের লিস্টে দেখতো অক্সো অ্যাসিড নেওয়া যায় কিনা। এই যে যে দুইটা অক্সো অ্যাসিড লিখে রাখছি দেখতো, এই যে নেওয়া যায় কিনা? আস অ্যাসিড না? হ্যাঁ। আস অ্যাসিড নেওয়া যাবে না? হ্যাঁ। ওকে। আবার এখানে হাইড্রো অ্যাসিডও তো নেওয়া যায়। নেওয়া যায় না? এই যে হাইড্রো অ্যাসিড গুলা, এগুলো তো নেওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা যদি তরল গুলা নেই, তাহলে অ্যাসিড গুলা যদি নিতে থাকি, তাহলে নিব হচ্ছে, আমরা কি কি অ্যাসিড নিব? আমরা এক কথায় যদি বলি, আস অ্যাসিড, হাইড্রো অ্যাসিড, এই দুইটা নিব, জাস্ট হয়ে যাবে আমাদের। আস অ্যাসিড কারা? H2SO3 সালফিউরাস, HNO2 নাইট্রাস, তাই না? হাইড্রো অ্যাসিড কারা হবে? HCl, HBr, HI, এগুলা, তাই তো? ওকে, তাহলে এগুলা আর হচ্ছে এগুলা। এইচ আই হবে কি? হ্যাঁ, HI হবে। হাইড্রোজেন তরল কি ওটা? হ্যাঁ। অ্যাসিড যে। আরে, আয়োডিন হইলে তো কঠিন হইতো। এসিড যে, এসিড কখনো সলিড হবে? ও আচ্ছা। এসিড তখনই অ্যাসিড হবে যে, যে এইচ প্লাস আয়ন দান করতে পারবে। আর এইচ প্লাস আয়ন কখন দান করতে পারে? আমরা যদি মোটামুটি বলি, লুইস অ্যাসিড বাদ দিয়া যদি কথা বলি, তাহলে তারা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করবে। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, আর লাস্টে বুঝছি। লাস্টে যদি আমরা কঠিন বলি, কঠিন কোনগুলা? কঠিনের তো অভাব নাই, আমরা সারা জীবনই কঠিন মুখস্থ করে করে আসবো। ধাতু। সকল ধাতুই কি আমাদের বিজারক না? ওই যে আমরা উপরে একটু আগে একটু গ্যাঞ্জাম করে আসছিলাম, ঘাড় টাইপ। কার্বন কি ঘাড় টাইপ এর মধ্যে পড়ছে না? তারপরে ইক যৌগগুলা না, আস যৌগগুলা হবে এই যে FeCl2, হ্যাঁ, অথবা হচ্ছে FeSO4। মানে বুঝবি তোরা, মানে একটা লিস্ট আছে, জারণ মানের পরিবর্তনের একটা লিস্ট আছে, ওই লিস্টের ভিতরে। আচ্ছা, তরলের ভিতরে তো অক্সালিক অ্যাসিড হয়। আমরা হাইড্রাসিড নিলাম, অক্সালিক অ্যাসিডও তো নিতে পারি। অক্সালিক অ্যাসিড, এটা তো আছে আমাদের লিস্টের মধ্যে, কিন্তু আছে অক্সালিক অ্যাসিড, H2C2O4। আমরা লিস্ট দিলেই তোরা বুঝে যাবি কি কি এটার ভিতরে কঠিন তরল কোনগুলো আসবে আর কি। হুম। আচ্ছা, FeSO4, FeCl2, তোরা জাস্ট আমার সাথে সাথে মিলা যে হ্যাঁ, এটা ঠিক আছে। স্টেনাস আস যোগ না? স্টেনাস। তারপর হচ্ছে মার্কিউরাস, Hg2Cl2, মার্কিউরাস। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বল, ক্যালাস যোগ কি? ক্যালাস যোগ কোনটারে বলে? কোন যোগের সাথে যদি পানি যুক্ত থাকে, তাই না? তাহলে সেটাকে কি যৌগ বলে? ক্যালাস যৌগ। ক্যালাস যৌগ। ওকে। দেখ, একটু আগে তুই অক্সালিক অ্যাসিড নিছিলি, নিছিলি না? H2C2O4। যদি এটার মধ্যে তুই 2 মোল পানি বা পানি যুক্ত করে দেস, তখন এটা হয়ে যাবে কি যৌগ? ক্যালাস যৌগ। ঠিক আছে, বুঝতে পারছি। Na2H2O3, এটার নাম কি? সোডিয়াম থায়োসালফেট। এটার নাম কি? সোডিয়াম থায়োসালফেট। এটা মুখস্থ রাখতে হবে, এটা একটু পরে আমরা লিস্টটা দিব, সেইখানে এই জিনিসগুলো আসবে।
সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট। ওকে, আচ্ছা। আর কঠিন কোনটা, আর কঠিন কোনটা? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা দিয়ে দেই। উম উপরে লিখি আমি, হ্যাঁ। আচ্ছা, উপরে আর না লিখে নিচে লিখি, নিচে জায়গা আছে না? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা হচ্ছে আমাদের বিজারক পদার্থ। বল, কোনো সমস্যা আছে কিনা? যদি মনে করো যে কঠিন লাগতেছে, তাহলে একটু চেক করে করে জাস্ট আনসার দিবি। এই যে আমরা যতগুলা যৌগ এখানে লিখছি, এই সবগুলা যৌগ কিন্তু আমাদের আঁশ যৌগ। এই যে এই পাশে যে আমরা যৌগগুলা লিখছি, এই সবগুলা যৌগ আমাদের কি যৌগ? আঁশ, আঁশ যৌগ। আর আঁশ যৌগগুলা কি হয়? ইক হতে পারে, যেহেতু তারা নিম্ন জারণমান আঁশ, উপরে চলে যেতে পারে, বৃদ্ধি করতে পারে জারণমান, তাই তাদেরকে আমরা কি বলবো? বিজারক পদার্থ বলবো। ক্লিয়ার কিনা বল? এই সবগুলো এত কষ্ট করে পড়ানোর উদ্দেশ্য একটাই, যেন আমাদের এমসিকিউ আসলে ভুল না হয়। হুট করে বলে দিতে পারে নিচের কোনটি গ্যাসীয় জারক, নিচের কোনটি তরল জারক, বা নিচের কোনটি তরল বিজারক, বা গ্যাসীয় বিজারক বা কঠিন বিজারক। কারো সমস্যা থাকলে দেখে বলতে পারিস। আমাদের মোটামুটি অনেক কনসেপ্ট শেখানো হয়ে গেছে। জারক বিজারকের লিস্ট কিভাবে তৈরি করতে হয়, বা কোনটা জারক কোনটা বিজারক, ইভেন জারণ সংখ্যা সহ। এই টপিকে সিকিউ কি রকম ভাবে আসে? এই এগুলো তো সব টপিকে সিকিউ, এমসিকিউ এর মতো এই লাগে। টপিকে সিকিউ, সিকিউ নাই। টপিকের সিকিউ আমরা এই যে সামনে যাচ্ছি, টপিকের সিকিউ আসতেছে ও, সামনে। আমরা আমরা তো তোদেরকে ওইভাবেই শুরু করছি, অধ্যায়টা এইভাবেই পড়াচ্ছি, যে সবই যেন হয়। একটু সময় এখানেই বেশি দিলে দিতে পারিস, যেন একবারই শেষ হয়। আর কই গেল গা? আর আমাদের সিকিউ এখান থেকে আসে, সিকিউ আমরা এই যে এই টপিক গুলো শেষ হলে আমাদের সিকিউ ধরবো। এখানে আর কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে তোরা হচ্ছে বইয়ের রিডিং গুলা ভালো মতো পড়বি। আমি বইয়ের রিডিং এর কথা বলে দেই। 456 পেজ থেকে নিয়ে, চারশো ছাপ্পান্ন টপিকটা পেজ থেকে নিয়ে 463 নাম্বার পেজ এই পর্যন্ত পড়বি। আর টপিক আজকে বলো, পেজ মিলে না। টপিকস হচ্ছে ওই ইয়া থেকে, জারণ বিজারণ বিক্রিয়া থেকে 3.9। তোদের বইয়ে দেখবি 3.9, 3.9 পুরাটা পড়বি, প্রত্যেকটা পেজ পড়বি। 3.9 এর ওই বক্স পর্যন্ত, 3.9, হ্যাঁ 3.9 পুরাটাই। আমি বাকিটুকু শেষ করে দিচ্ছি 4-5 মিনিটে। আমাদের কিছু বিক্রিয়ার নাম আছে। বিক্রিয়া থেকে আমাদের, হুম, বিক্রিয়া থেকে আমাদের অনেক সময় আইডেন্টিফিকেশন করতে হয় যে এটা কোন ধরনের বিক্রিয়া। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে আহ, অসামঞ্জস্য বিক্রিয়া, নাম শুনছিস না? অসামঞ্জস্য বিক্রিয়া। এক লাইনে যদি বলি, একই মৌলের একবার জারণ হবে একবার বিজারণ হবে। একই মৌলের কি ঘটবে? জারণ ও বিজারণ হবে। একই মৌলের একই সাথে জারণ ও বিজারণ হবে। যেমন আমরা যদি বিক্রিয়া করি ক্লোরিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, খুব জনপ্রিয় একটা বিক্রিয়া। এখান থেকে সোডিয়াম ক্লোরাইডও পাওয়া যায়, আবার এখান থেকে সোডিয়াম হাইপোক্লোরাইটও পাওয়া যায়। আচ্ছা, প্লাস 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 প্লাস, আচ্ছা প্লাস আর আমরা দিলাম না, ধর আমাদের এই বিক্রিয়াতে এখানে ক্লোরিনের জারণ মান গুলা লক্ষ্য করলে দেখা যাবে এখানে ক্লোরিন আছে 0, ক্লোরিন এখানে হয়ে গেছে -1, ক্লোরিন সোডিয়াম 1, অক্সিজেন 2, ক্লোরিন এখানে +1। দেখতো ক্লোরিনের কি হয়েছে? একবার জারণ হয়েছে একবার বিজারণ হয়েছে কিনা? তোদের বিক্রিয়া দেওয়াই থাকবো, এত প্যারা নেওয়ার কিছু নাই। বিক্রিয়া দেখে জাস্ট চিহ্নিত করা যে এটা কি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া কিনা। আর পরীক্ষায় প্রশ্ন আসলে একই মৌলের একবার জারণ ঘটে এবং একবার বিজারণ ঘটে, এটা শুধু লিখে দিলে হবে। লিখে দিব ক নাম্বারের জন্য সংজ্ঞা লিখে দিব।
হ্যাঁ, দেন। আচ্ছা, জারণ বিজারণ বিক্রিয়ায় একই মৌল একই সাথে জারণ বিজারণ বিক্রিয়ায় একই মৌল একসাথে জারিত ও বিজারিত হলে, ভাব লেখা যাবে না, জারিত ও বিজারিত, কারণ দুইটাই ঘটতে হবে, নয়তো তো জারণ বিজারণ বিক্রিয়া হবে না। জারিত ও বিজারিত হলে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে, সহজটা লিখে দিলাম, তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে। কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, তাহলে সামঞ্জস্য বিক্রিয়া কোনটা হবে? যে কোনো একটা ঘটবে যেটার। উল্টা বিক্রিয়া। সামঞ্জস্য অসামঞ্জস্যর উল্টা বিক্রিয়া, বুঝোস নাই? দেখ তো, অসামঞ্জস্যতে কি ছিল, একটা থেকে দুইটা হয়েছিল না? মানে এই পাশের একটা ছিল, এই পাশে যায় কি দুইটা হয়ে গেছে না? হ্যাঁ। তাহলে উল্টা এলে কি হবে? বাম পাশে দুইটা থাকবে, ডান পাশে একটা হয়ে যাবে, তোরা চেক করলেই বুঝতে পারবি। এখানে দুটি একই মৌলের, আচ্ছা, আমি বিক্রিয়াটা লিখি। উম, আচ্ছা, বিক্রিয়া লেখার আগে আরো কয়েকটা একটু বিক্রিয়া দিই তো এখানে পড়ে। উম, 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 বিক্রিয়া বলতে আমাদের তো সময়ও শেষ। আচ্ছা, আমি তোদেরকে আবার নতুন করে লিঙ্ক দিই, হ্যাঁ? জিনিসটা একটু একটু ডিপলে বুঝাইতে হবে, আর একটু একটু বুঝাইতে হবে। তোদের এই পর্যন্ত সমস্যা থাকলে বল, আমি আমি ওই যে উপরের অসামঞ্জস্যতে আরো দুইটা বিক্রিয়া আছে, এক্সট্রা করে দিব, এটাকে একটু নিচে নামাই দিই। হুম, এই পর্যন্ত